আমাদের অনেকেরই জানতে ইচ্ছে করে মিষ্টির দোকানের কারিগরেরা কিভাবে ছানা তৈরি করে। মিষ্টির দোকানের কারিগরেরা ছানার পানি দিয়ে ছানা তৈরি করে। অনেকের মনেই প্রশ্ন জাগে প্রথমবার ছানার পানিটা কিভাবে পায়। সেই পানিটা প্রথমবার তারা পায় ফিটকারি বা লেবুর রস দিয়ে ছানা কেটে। আজকের এপিসোডে আমরা শিখব কিভাবে লেবুর রস দিয়ে কারিগরদের টেকনিকে ছানা তৈরি করা যায়। সেই সাথে ছানার পানি সংরক্ষণের পদ্ধতিটাও সবশেষে দেখিয়ে দিব। প্রথমে আমি কতগুলা লেবু ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এগুলোকে আমি স্লাইস করে নিচ্ছি। আমি আজকে 2 কেজি দুধের ছানা করব, সেই জন্য 5-6টা লেবু কেটে নিচ্ছি। লেবুর রস একটু বেশি করে নিলেই ভালো, যাতে পরে কম পড়ে না যায়। লেবুগুলো চিপে রস বের করে নিব, তারপর এটাকে ছেঁকে নিব যাতে পাল্পগুলো আলাদা হয়ে যায়। ছেঁকে নেওয়া হয়ে গেছে। এবার আমি চুলায় দুধটা বসিয়ে দিলাম। এখানে 2 লিটার দুধ আছে। দুধটাকে হাই হিটে অনবরত নেড়ে নেড়ে একটা বলক তুলে নিব। যখন দুধে খুব ভালো করে বলক চলে আসবে, সেই পর্যায়ে চুলা থেকে নামিয়ে অন্য একটা পাত্রে দুধটা ঢেলে নিব। এখন দুধটাকে 2-1 মিনিটের মতো ঠান্ডা করে নিব। তারপর লেবুর রস অল্প অল্প করে দিয়ে আস্তে আস্তে মেশাতে থাকব। যতক্ষণ না সবুজ পানি বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত লেবুর রস দিতে থাকব। যখন দেখব পানিটা সবুজ হয়ে গেছে আর ছানাটাও আলাদা হয়ে গেছে, তখন আর লেবুর রস মেশাবো না। এবার এটা যেভাবে আছে সেভাবে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত। দ্রুত ঠান্ডা হওয়ার জন্য পাত্রটা পানির উপর ভাসিয়ে রাখতে পারেন অথবা ফ্যান চালিয়ে রেখেও ঠান্ডা করতে পারেন। যখন ঠান্ডা হয়ে যাবে তখন একটা পাতলা সুতি কাপড়ে ঢেলে নিব। অবশ্যই নিচে একটা পরিষ্কার পাত্র রাখবেন যাতে পানিটা সংরক্ষণ করা যায়। এটাকে সামান্য পানি দিয়ে ধুতে হবে, কিন্তু এখানে পানি দিলে নিচের পানিতে টকের পরিমাণ কমে যাবে, তাই আমি এই পানিটা আগে সরিয়ে নিব। তারপর এই ছানাকে সামান্য পানি দিয়ে ধুয়ে নিব। খুব বেশি ধোয়ার প্রয়োজন নেই, কারণ বেশি ধুলে ছানার ফ্যাট বের হয়ে যাবে। লেবুর রস বা ভিনেগার দিয়ে ছানা করলে সেই ছানা পানি দিয়ে ধুতে হয়, কিন্তু ছানার টক পানি ব্যবহার করলে সেই ছানা ধোয়ার প্রয়োজন হয় না। এখন কাপড়টার চারিকোণা একসাথে ধরে হালকা প্রেসার দিয়ে এক্সেস যে পানিটা আছে সেটা ফেলে দিব। তারপর আধা ঘন্টার মতো ঝুলিয়ে রাখবো। এর বেশি ঝুলিয়ে রাখার দরকার নেই। আধা ঘন্টা পর ছানাটা কাপড় থেকে খুলে নিলাম। দেখতে পাচ্ছেন এটা একসাথে হয়ে জমাট বেঁধে আছে। এবার ছানাটাকে একটা ছড়ানো প্লেটে নিয়ে নিব। ছানাতে অতিরিক্ত পানি আছে কিনা সেটা দেখার জন্য একটা কাপড় দিয়ে এভাবে চেপে চেপে ধরব, তাহলে অতিরিক্ত পানি থাকলে সেটা শুকিয়ে ফেলবে। বেশিক্ষণ ধরে রাখার দরকার নেই, কারণ ছানাতে সামান্য পানি থাকাও মিষ্টি সফট হওয়ার জন্য ভালো। তৈরি হয়ে গেল পারফেক্ট ছানা। এখন আমরা ছানা থেকে প্রয়োজনীয় মিষ্টি বানাতে পারবো। এবার চলে যাব ছানার টক পানিটা রেডি করতে। এই পানিটার সাথে আমি বাকি যে লেবুর রসটুকু ছিল সেটা দিয়ে দিব। ভালো করে মিশিয়ে নিব। এবার এটাকে একটা বোতলে ভরে 2 দিন বাইরে রেখে দিব। বাইরে বলতে ঘরের বাইরে না, আবার ফ্রিজের বাইরে বোঝাচ্ছি। 2 দিন পরে একটু টেস্ট করে দেখবেন টক লাগে কিনা। যদি টক লাগে তারপর এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিবেন। টক না লাগলে আরো 1 দিন বাইরে রাখবেন। আর এখনো একটু টেস্ট করে দেখতে পারেন, তাহলে পরে টক লাগে কিনা সেটা বুঝতে সুবিধা হবে। পরবর্তীতে আপনারা এই ছানার পানি দিয়েই ছানা কাটতে পারবেন। লেবুর রস দিয়ে যেভাবে করেছি সব প্রসেসিং একই থাকবে, শুধু ছানাটা আর ধুতে হবে না। সবচেয়ে ভালো হয় বাংলাদেশে যারা আছেন তারা মিষ্টির দোকান থেকে একবার এই ছানার পানিটা নিয়ে আসবেন। তারপর সেই পানি দিয়ে ছানা কাটার পর আপনাদের ছানার পানির অভাব হবে না। এই ছিল আমার আজকের এপিসোড। এই এপিসোডে আমি চেষ্টা করেছি পুরোপুরি কারিগরদের মতো করে ছানা তৈরি করে দেখাতে। যারা ভিনেগার পছন্দ করেন না তারা লেবুর রস দিয়েও এখন থেকে পারফেক্ট ছানা তৈরি করতে পারবেন। আর ভিনেগার দিয়ে ছানা করার একটা ভিডিও আমি অলরেডি আপলোড করেছি, লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।